বহু বছর আগে এক অত্যন্ত ধার্মিক ও গরিব লোক বাস করতেন। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে যা পেতেন তা দিয়েই তার সংসার চলত। একদিন কোনো কাজ না পেয়ে নিরুপায় হয়ে তিনি আল্লাহর সাহায্য চাইলেন। ফেরার পথে তিনি রাস্তায় একটি ভারী চামড়ার থলে পড়ে থাকতে দেখলেন, যা স্বর্ণমুদ্রায় ভর্তি ছিল। অভাবের তাড়না থাকলেও তিনি অন্যের সম্পদ ভোগ করাকে অন্যায় মনে করলেন এবং যার থলে তাকেই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। লোকটি শহরের বাজারে গিয়ে উচ্চস্বরে মালিককে খুঁজতে লাগলেন। তখন এক ধনী ব্যবসায়ী তার ১,০০০ স্বর্ণমুদ্রার থলে হারানোর কথা জানান। সৎ লোকটি কোনো দেরি না করে থলেটি তার হাতে তুলে দিলেন। কিন্তু ব্যবসায়ী লোকটিকে কোনো পুরস্কার না দেওয়ার জন্য এক কুপচাল চাললেন। তিনি মিথ্যা দাবি করলেন যে থলেতে ১,০০০ মুদ্রা থাকার কথা থাকলেও সেখানে ৯০০ মুদ্রা আছে এবং লোকটি বাকি ১০০ মুদ্রা চুরি করেছে। নিরপরাধ লোকটি স্তম্ভিত হয়ে গেলেন এবং বিষয়টি কাজীর দরবার পর্যন্ত গড়াল। বুদ্ধিমান কাজী সাহেব বুঝতে পারলেন ব্যবসায়ী কেবল কৃপণতার কারণে লোকটির ওপর মিথ্যা অপবাদ দিচ্ছেন। তিনি এক চমৎকার রায় দিলেন। কাজী ব্যবসায়ীকে বললেন, যেহেতু আপনার থলেতে ১,০০০ মুদ্রা ছিল আর এটিতে ৯০০টি আছে, তার মানে এটি আপনার থলে নয়। তিনি সিদ্ধান্ত নিলেন থলেটি রাষ্ট্রীয় কোষাগারে যাবে, অথবা এই সৎ ব্যক্তিটি এটি পাবেন। কাজী সাহেবের রায়ে ভয় পেয়ে ব্যবসায়ী নিজের মিথ্যা কথা স্বীকার করে নিলেন। কিন্তু কাজী সাহেব তাকে মিথ্যা অপবাদের জন্য শাস্তি দিলেন এবং পুরো থলেটি পুরস্কার হিসেবে সৎ লোকটিকে দিয়ে দিলেন। লোকটির সততার কথা চারদিকে ছড়িয়ে পড়ল এবং তিনি এক বড় ব্যবসায়ের ম্যানেজারের দায়িত্ব পেলেন। আল্লাহর ওপর ভরসা রাখা এবং সৎ পথে থাকার কারণে তার অভাব চিরতরে দূর হয়ে গেল।